ধ্বংসস্তূপ ছিল। আর যে কয়েকটা ইয়ে ছিল সেগুলো তো অনেক জায়গায় এগুলো তো হাফ ভেঙে ফেলছে, কিছু নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা পরিষ্কার করেছি। এখন মানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এগুলোকে মাথায় রেখে আমরা ভাবছি কিছু ভালো কিছু করার জন্য। এই আগে তো এডিবি একটা গ্র্যান্ট দিত, এডিবির গ্র্যান্টটা এখন বন্ধ আছে। আমরা আপাতত কয়েক মাস চালানোর মতো একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটাকে কীভাবে সাস্টেনেবল করা যায় সেটা নিয়ে আমরা অনেকগুলো পলিসি ডায়লগ করেছি, আমরা মিনিস্ট্রির সাথে কথা বলেছি। এখন মিনিস্ট্রি কী সিদ্ধান্ত দেয় দেখি, বাট আমরা অ্যাটলিস্ট এটা চালিয়ে যাওয়ার মতো আমাদের ইচ্ছা আছে, কারণ এটার সাথে মানুষের পাবলিক হেলথ জড়িত। পুরো পাবলিক হেলথ, আরবান প্রাইমারি হেলথে তো 100 টাকা দিয়ে মানুষ ট্রিটমেন্টটা পেত, তা আমরা এটা এখন কন্টিনিউ করছি। 2-3 মাস কন্টিনিউ করার যে টাকা সেটা আমরা বরাদ্দ নিয়ে রেখেছি। এখন এটাকে আমরা কীভাবে সাস্টেনেবল পর্যায়ে নিতে পারি সেটা নিয়ে আমরা কথা বলছি এবং এটা আমাদের প্রায়োরিটি, দেখি কী করা যায়। এইটা আলাদা কোনো জিনিস ছিল না, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম দিয়ে এটা পুরো একটা সেট আপ এখানে তৈরি করা হয়েছিল, সুতরাং এটা নিয়ে তো ওভার রিয়াকশনের কিছু নাই। 71, 52 এগুলোকে অস্বীকার করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। হ্যাঁ, এবং বাংলাদেশ সরকার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা তো বারবারই বলছেন যে 72, 47, 51, 52, 71 এগুলোকে ওন করেই হচ্ছে 24-এর যেই এগুলোর চেতনাটাই তো 24-এর চেতনা, আমরা গণমুক্তির জন্য যে আন্দোলন সংগ্রাম করলাম। সুতরাং এগুলো নিয়ে প্রশ্ন করা অবান্তর। যাদের এগুলো নিয়ে ওয়ারিড হচ্ছেন তারা এত ওয়ারিড হওয়ার কিছু নাই। মাথায় রাখতে হবে এটা শেখ মুজিবের মূর্তির পাটাতন ভাঙা হয়েছে। সুতরাং তো আমরা এটাকে বাংলাদেশের ইতিহাসের সাথে ঠিক রেখে দেখি কি করা যায় আমরা ভাবছি। নিউবর্ন থেকে শুরু করে আরবান প্রাইমারি হেলথে যা কাজ করে, যে সার্ভিসগুলো এখন হচ্ছে সেই সার্ভিসগুলো যেন কন্টিনিউশন থাকে, এবং এটা যদি এডিবি ফান্ড না দেয় তাহলে আমরা কীভাবে যাবো সেটা নিয়ে মিনিস্ট্রির সাথে কথা বলছি। আমরা নিজেরাও এটা নিয়ে বদ্ধপরিকর। গত কিছুদিন আগে আমাদের বোর্ড মিটিংও আমরা এটা আলোচনা করেছি। প্রয়োজনে আমরা আমাদের বাজেটের 1% সেটাতে আমরা খরচ করব, সেটাতেও আমাদের একটা চিন্তা ভাবনা আছে, বাট এটাকে সাস্টেনেবল করতে হবে আর কি। সংকট তো আছেই, এত বড় একটা গ্র্যান্ড হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সংকট নাই? ডেফিনেটলি সংকট আছে, বাট এটা মোকাবেলা করতে হবে, এটা ম্যানেজ করতে হবে। আমাদের প্রায়োরিটি হচ্ছে, যেটা প্রথমেই বলি, যে এই শহরের সবচেয়ে vulnerable মানুষটাকে সার্ভিস দেওয়া হচ্ছে প্রথম প্রায়োরিটি। তারপরে হচ্ছে অ্যাফ্লুয়েন্টদের জন্য চেষ্টা করা। এই যে লিভেবিলিটি ইন্ডেক্স নিয়ে কথা হচ্ছে, এগুলো তো একটা বড় কাজ। কি লিভেবিলিটি ইন্ডেক্সের একটা বড় কাজ হচ্ছে হেলথ অ্যান্ড হেলথ ফ্যাসিলিটি, পাবলিক হেলথ, তার পরবর্তীতে এনভায়রনমেন্ট অ্যান্ড পাবলিক হেলথ। তো এগুলো তো আমাদের ক্যাটাগরিক্যালি এগুলোকে প্রায়োরিটি দিতে হবে 1 নাম্বার। আর অতীতেও প্রায়োরিটি ছিল, কিন্তু এগুলোকে যে রিপোর্টিং করে প্লেস করতে হবে ইন্টারন্যাশনালি, কারণ যারা এগুলো করেন তারা তো সেকেন্ডারি ডেটা ধরে করেন। সেকেন্ডারি ডেটাতে তো নিউজ, পজিটিভ নিউজ আসে না।